এ বন্ধু শুন, কি হয়েছে বল। বন্ধু একটু ব্যাংকে যা না বন্ধু, একটু ব্যাংকে যা, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ছে তো। কেন ব্যাংকে কি? এখানে 30,000 টাকা আছে, ব্যাংকে এটা জমা দিয়ে আয় তো, একটু দ্রুত জানা ভাই। আরে আমিও ব্যস্ত ছিলাম। যা বন্ধু একটু টাকা কি গুনছোস? হ্যাঁ 30,000-ই আছে এখানে। 30,000? হ্যাঁ, 30,000 তাহলে আমি গুনলাম না, আমি গেলাম গা। যা বন্ধু। কিরে অনেক তো আমাকে টাকা দিল, বললো 30,000। টাকাটা তো আমি গুনলামও না। যদি কম বেশি হয় তাহলে ব্যাংকে যাওয়া তো একটা লজ্জায় পড়তে হবে। টাকাটা আমি গুনি। টাকা তো 500 টাকা বেশি বেশি মনে হয়। দেখি তো আবার গুনি। এবার তো কোনো ভুল হয় নাই, 500 টাকা তো বেশিই দিছে। এই 500 টাকা বেশি দিছে মনে হয়। 500 টাকা ভুলেও বেশি রাখছে এখানে। 500 টাকা কি মারি দিব? 500 টাকা মারি দিলে তো ভালো হয়। কি ভাই, এতগুলো টাকা নিয়ে আসেন, কোনো কি সমস্যা? ভাই আমার বন্ধু আমারে টাকা দিছে ব্যাংকে রাখার লাইগা। এখন ও আমারে বলছে 30,000 টাকা এখানে, কিন্তু টাকাটা আমি 3-4 বার গুনছি, টাকাটায় 500 টাকা বেশি আছে। এখন হয়তো ভুলে দিছে। টাকাটা মারিয়ে দিই, 500 টাকা দিয়ে রেস্টুরেন্টে যা খাই লই, না কি কন? ভাই, মানুষের টাকা মাইরা দিয়ে কি পার পাই যাবেন? হয়তোবা আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করি এই টাকাটা দিছে, বা ভুলেই 500 টাকা বেশি দিছে, বা জেনে শুনেও 500 টাকা বেশি দিছে, তাই বলে কি এই টাকাটা মেরে খাবেন ভাই? এই টাকাটা মারলে একজনের কাছে আপনার হিসাব দিতেই হবে। আজ না হলে কাল ওই সৃষ্টিকর্তা উপরে একজন আছে, তার কাছে আপনাকে হিসাব দিতেই হবে। তার থেকে ভালো হয় ভাই, এই টাকাটা আপনি আপনার বন্ধুরে ফিরাই দেন, আপনার জন্যই ভালো হবে। ভাই আপনি ঠিক কথা বলছেন। আমি তো এই টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। ভাই আপনাকে ধন্যবাদ ভাই। আমি চাই আমার বন্ধুরে আমি টাকাটা ঘুরেই দিয়ে। বন্ধু, বন্ধু আমি ব্যাংকে টাকা জমা দেই নাই। আরে তুই টাকা ব্যাংকে জমা না দিয়ে আবার ফেরত নিয়ে আসলি কেন? আরে এই নে ভাই তোর টাকা। ভাই এখানে 500 টাকা বেশি আছে। আচ্ছা, আরে 500 টাকা আমি বেশিই দিছিলাম। কেন? আমি দেখলাম তোকে পরীক্ষা করে যে তুই আসলে আমার প্রকৃত বন্ধু কিনা। আসলে তুই আমার প্রকৃত বন্ধু রে। ওই এই ব্যাপার।